everyone, in this playlist we are going to solve May 2020 Mathematics P paper 1. So let's start with question number 1. So solve that the inequalities. So আমাদেরকে inequalities টা solve করতে বলছে. So the question is 7x plus 3 is less than or equals to 4x minus 15. So আমরা x টাকে এক পাশে আনবো, 7x এটা পজিটিভ আছে, ওই পাশে গেলে নেগেটিভ হয়ে যাবে, and here is minus 15 আর plus 3 টা ওই পাশে গেলে minus 3 হয়ে যাবে. It gives me a result of 3x and it gives me a result of minus 18. So 3 টা ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে. So x is less than or equals to minus 18 divided by 3, which gives me a result of minus 6. So let's move on to question number 2. এখানে বলছে show that this is equals to 18. So এটাকে সলভ করতে হলে আমাদেরকে ফার্স্টে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে আর প্লাস 2 করতে হবে. So এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আসে 28 plus 2 is 30. So 30 divided by 7 divided by 5 by 21. সো আমরা জানি যে ডিভাইড সাইনটাকে যদি আমরা চেঞ্জ করে মাল্টিপ্লাই সাইনে আনি তাহলে এই দুইটা সুইচ হয়ে যায়. সো 21 ডিভাইডেড বাই 5 কাটাকাটি করলে it gives me a result of 18. So shown. So let's move on to question number 3. এখানে বলছে the n term of a sequence is given by 3n plus 11. Calculate the difference between 6 term and the 9 term. So 6 term আর 9 term এটা বের করতে বলছে. সো আমরা আগে 9 term এটা বের করি যেহেতু এটা বড়. সো u9 মানে term 9 is equals to 9 square plus 11, which gives me a value of 254. and আমরা যদি টার্ম 6 টা বের করতে চাই, it gives me 6 square plus 11 is equals to 119. so ওরা আমাদের কাছে চেয়েছে ডিফারেন্স. so difference means we have to minus them. so difference is equals to 254 minus 119, which gives me a value of 135. 135 is my answer. So এখানে একটা LCM এর কোশ্চেন দিয়েছে যেখানে বলছে a equals to 2 cube into 3 into 5 square and b equals to 2 square into 3 square into 5 into 7. So lowest common factor আমাদেরকে বের করতে বলছে. So lowest common factor যদি আমরা LCM যদি বের করতে চাই, LCM তো LCM যদি বের করতে চাই 3 কিউব 2 কিউব 2 কিউব ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার আমাদেরকে দিয়ে দিছে. সো 5 স্কোয়ার দিয়ে দিয়েছে আর আমাদের আর কমন কি থাকে, 7 কমন থাকে. সো আমাদেরকে সবসময় বড়টা নিতে হবে, মানে কমন বড়টা নিতে হবে বলতে 2 এর মধ্যে বড় কে ছিল 2 কিউব. সো 2 কিউব আমরা নিলাম. আর 3 এর মধ্যে বড় কে ছিল 3 স্কোয়ার. সো 3 স্কোয়ার নিব, সরি ইটস আ মিস্টেক. আর 5 এর মধ্যে বড় কি ছিল 5 স্কোয়ার. আর 7 একা ছিল, তো 7 কে 7 এর মতো রাখলাম. এলসিএম এর মধ্যে আমরা সবগুলাই নেই, শুধু কমন না. gives me 8 into 3 square is 9, 5 square is 25 into 7,
which gives me a result of 12600। আবার এক্সপ্লেন করছি, আমরা সবসময় বড় যেটা পাওয়ার বেশি ওটা নিব। সো দুইটা টু এর মধ্যে এটা স্কোয়ার এটা কিউব, সো কিউবটা নিলাম, এটা স্কোয়ার আর এটা শুধু পাওয়ার ওয়ান, সো স্কোয়ারটা নিলাম। এটা ফাইভ স্কোয়ার, এটা ফাইভ, সো ফাইভ স্কোয়ারটা নিলাম। আর সেভেন শুধু ইন্ডিভিজুয়ালি ছিল, তো সেভেনটা নিলাম, সো ইট গিভস মি আ ভ্যালু অফ দিস। সো হাইয়েস্ট কমন ফ্যাক্টরে যদি যায়, হাইয়েস্ট কমন ফ্যাক্টরে আবার কি হয়, এইচসিএম এ এইচসিএফ এ অ্যাকচুয়ালি এইচসিএফ এর মধ্যে আবার আমাদের কমন গুলা নিতে হয় আর ছোটগুলা নিতে হয়। ছোটগুলা বলতে টু এর মধ্যে আমাদের ছোট কি ছিল, টু স্কোয়ার। আর থ্রি এর মধ্যে ছোট কি ছিল, থ্রি। আর ফাইভ এর মধ্যে ছোট ছিল ফাইভ। সো দ্যাটস ইট। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, মানে টু স্কোয়ার ইজ ফোর ইন্টু থ্রি ইন্টু ফাইভ, which gives me a result of 60। এক মার্কের কোশ্চেন, অত বেশি হাই। নাম্বার ফাইভে বলছে যে দ্য প্রাইস অফ ইচ স্যান্ডউইচ ইন আ ক্যাফে ওয়াজ ইনক্রিজড 4%। তো 4% একটা স্যান্ডউইচের দাম বেড়ে গেছে একটা ক্যাফেতে। ক্রিস কি করছে, স্যান্ডউইচ কিনছে টাকা বাড়ার পর, মানে 4% বাড়ার পর। তো ও কত টাকা বেশি প্রাইসে এই স্যান্ডউইচটা কিনলো, এটা ক্যালকুলেট করতে বলছে। ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য স্যান্ডউইচ ক্রিস বট। সো আমরা ফার্স্টে কি করব, যেহেতু 4% বলছে, তো আমরা ওয়ান থেকে ওয়ান ওয়ান এর সাথে প্লাস করব 4/4% মিনস 400, 4/100, ঠিক আছে, ইন্টু করব হচ্ছে অরিজিনাল প্রাইস। সো অরিজিনাল প্রাইসটা ছিল অরিজিনাল প্রাইস ইকুয়ালস টু 3.64 ইন্টু, এটাকে যদি আমরা প্লাস করি, এটা আমাকে রেজাল্ট দেয় 25/26, which gives me a value of 3.5। সো এই 3.5 এর সাথে এটাকে আমরা মাইনাস করব। সো 3.64 minus 3.5, which gives me a result of 0.14। সো 0.14 ও বেশি পে করেছে। আচ্ছা, এটা আরেকটা মেথডে করা যায়, যেটা হচ্ছে আমরা 4/100 ইন্টু 3.64 যদি করি, তাহলে আমাকে রেজাল্টটা দেয় হচ্ছে 4/100 ইন্টু 3.63, which gives me a value of 0.14। So I can directly write 0.14। This is method 2। সো তোমাদের এটা বেশি ইজি, মাত্র 2 মার্কের জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। তো এটাই করতে পারো, which is easier। সো নাম্বার 6 কোশ্চেন নেক্সট প্লেলিস্টে পেয়ে যাবা। সো সাবস্ক্রাইব করে রেখো ফর ফার্দার আপডেটস।